নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। লামডিং টাইমসে এই মুহূর্তে আমি উপস্থিত আছি লামডিং কালীবাড়ি। প্রথমে আমি একটা বোর্ড দেখাবো, লামডিং মিউনিসিপ্যালিটি থেকে বাই অর্ডার দেওয়া এই বোর্ড, নো এন্ট্রি ফর হেভি ভেহিকেল। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাতে 10টা পর্যন্ত লামডিং পৌর এলাকায় যাতে কোনো ধরনের বড় মাপের গাড়ি না ঢুকে। কিন্তু দেখা যায় এই বোর্ড শুধু বোর্ডের জায়গায় আছে, এই লামডিং পৌর এলাকায় দেখা যায় বড় বড় গাড়ি, ডাম্পার, ট্রাক, বড় বড় গাড়ি প্রায় এই এলাকায় চলে থাকে। সব থেকে বড় প্রশ্ন, পৌরসভা এই যে বোর্ডটা দিয়েছে, এই বোর্ডটা শো অফের জন্য দেয়নি কেন? এই বোর্ডের যে নীতি বা নিয়ম, যে অর্ডার, সে অর্ডার মানছে না। আমি আবারও বলছি, এই বোর্ডটা আবারও আমি দেখাবো, লামডিং কালীবাড়িতে দেওয়া, যে লামডিং পৌর এলাকায় কোনো ধরনের বড় গাড়ি, হেভি ভেহিকেল সকাল 8টার থেকে 2টা বা 6টার থেকে রাত্রে 10টা পর্যন্ত ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখা যায় যে বড় বড় ট্রাক, ডাম্পার দিনে দুপুরে এই পৌর এলাকায় চলছে, যার জন্য যানজটে শুরু হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, স্কুলে ছাত্রছাত্রী যারা এই অঞ্চল দিয়ে আসে, আর রাস্তাটা খুবই ছোট, আমি দেখাচ্ছি, রাস্তাটা খুবই ছোট। তার মধ্যে দিয়ে যারা এখানে বাইক আরোহী বা যারা যাচ্ছে ছোট ছোট গাড়ি ঘোড়া নিয়ে, তাদের ভীষণ প্রবলেম। কারণ বড় গাড়ি যখন যায়, আপনি দেখুন এই যে রাস্তার লেংথটা আমি দেখাচ্ছি, এই যে এই রাস্তায় যদি বড় বড় ডাম্পার ট্রাক যায়, তার মানে পুরো রাস্তাটা অকুপাই করে নেয়। ছোট যে গাড়ি যারা চালক, তাদের কি হবে? সব থেকে বড় প্রশ্ন, যে এই যে বোর্ডটা দেওয়া হয়েছে, এই বোর্ডটা শো অফের জন্য দেওয়া হয়নি, এই বোর্ডটা দেওয়া হয়েছে বাই অর্ডার, মিউনিসিপ্যালিটির অর্ডার। কেন এই ধরনের অর্ডার মানছে না? আর যদি না মানছে, তাহলে কেন কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না? এই মেইন রোড লামডিংয়ের, ওনাদেরও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। আমরা যদি পসিবল হয় মন্তব্য নেব, কিছু মন্তব্য নেব আমরা, যদি পসিবল হয়। নাই অসুবিধা হচ্ছে তো, বড় গাড়ি ঢুকে না? নাই বড় গাড়ি ঢুকে যে অসুবিধা হয়, আপনার গাড়ি একটা সাইড দিলে একটা সাইড দিতে পারে না। তো যে কোনো সময় এই অঞ্চলে দুর্ঘটনা হতে পারে না? নাই, হ্যাঁ হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন, যারা স্থানীয় ব্যক্তিরা আছে এখানে, এই স্থানীয়রা, দোকানদাররাও দেখছে যে এখানে বোর্ড দেওয়া আছে যাতে বড় গাড়ি না ঢুকে। কিন্তু দেখা যায় যে এখানে বড় গাড়ি প্রবেশ করে কি না? কি গাড়ি, বড় কি গাড়ি ঢুকে এখানে? ডাম্পার, ট্রাক। লামডিং শুধু কালীবাড়ি নয়, লামডিং ডিফু রোডও দেখা আছে। লামডিং পৌরসভার পক্ষ থেকে নো এন্ট্রি ফর হেভি ভেহিকেল দেওয়া আছে, কিন্তু সকাল 8টার থেকে 2টা, সন্ধ্যা 6টার থেকে রাত্রি 10টা বাই অর্ডার। কিন্তু দেখা গেছে এই যে পৌরসভার আদেশ, এই পৌরসভা আদেশকে কিন্তু মানছে না। পৌরসভার আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে এই যে হেভি ভেহিকেল, মানে ডাম্পার বলুন, বড় বড় ট্রাক বলুন, শুধু লামডিং কালীবাড়িতে নয়, এই যে লামডিং ডিফু রোডের এই যে নতুন ব্রিজটা হচ্ছে, এই ব্রিজে দিয়েও কিন্তু দেখা গেছে যে পৌরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে লামডিংয়ে কিন্তু প্রায় এই বড় বড় ভেহিকেল, হেভি ভেহিকেলগুলো চলছে। তাই আমি অনুরোধ করব যে হেভি ভেহিকেলগুলো দেখুন, আমরা এখন দেখাবো। দেখুন এই যে হেভি ভেহিকেলগুলো দেখুন, এই হেভি ভেহিকেলগুলো চলছে, এই দেখতে পাচ্ছেন। অনেক ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পৌরসভাকে অনুরোধ করব, আপনারা খালি বোর্ড লাগালে হবে না, আপনারা দেখুন যে এই ধরনের মানে আপনাদের অর্ডার কেউ মানছে কিনা। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনিচ্ছা, পড়াশোনায় মনোযোগের অভাব, কঠোর পরিশ্রম করেও পরীক্ষায় অসফলতা, অসৎসঙ্গের লক্ষ্যভ্রষ্ট হয়ে নেশায় আসক্তের প্রবণতা, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আগামী 20 এপ্রিল সন্ধ্যায় 6টা থেকে লামডিং আজাদ হিন্দ লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে চলছে এক্সেলেন্স ইন স্টাডি শীর্ষক এক বিশেষ সেমিনার। এই সেমিনার পরিচালনা করবেন সকলের পরিচিত লাইফ কোচ, কাউন্সিলর ও এনএলপি বিশেষজ্ঞ শ্রী প্রীতম মজুমদার। আসন সংখ্যা সীমিত, এখনই বুক করুন। সবিশেষ জানতে কল করুন 7576 030 447 নম্বরে।